হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আজকে আমি তোমাদের জন্য সেকেন্ড সেমিটিভের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার লাভ ক্ষতি নিয়ে চলে এসেছি। এই লাভ ক্ষতির থেকে একটা প্রশ্ন আসবে আর অনেক এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, তো আমরা আজকে শুরু করব কি লাভ ক্ষতি। এটা সেকেন্ড সেমিটিভের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখান থেকে বড় মার্কসের একটা কোশ্চেন আসবেই আসবে, তো আমাদের এটা করা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। ঠিক আছে, আমি অলরেডি সেকেন্ড সেমিটিভের পরিমিতির কিছু চ্যাপ্টার আর উপপাদ্য কমপ্লিট করে রেখেছি। তোমরা প্লিজ গিয়ে আমাদের প্লে লিস্টে যাও, সেখানে গিয়ে ভিডিওস গুলোকে একবার চেক আউট করো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাসটা শুরু করা যায়। তো প্রথমেই চলে আসে লাভ ক্ষতি। এবার প্রথম প্রশ্ন যেটা হতে পারে যে স্যার লাভ ক্ষতি কি। ঠিক আছে, লাভ ক্ষতি কি? তো ধরো তোমার কাছে এখানে একটা বই আছে। ঠিক আছে, এখানে একটা বই আছে, আমি এখানে লিখে দিলাম এটার নাম বই, যাতে বোঝা যায় অবজেক্টটা কি। এই বইটা তুমি কোনো দোকানদারের থেকে কিনলে 10 টাকা দিয়ে, কথার কথা। ঠিক আছে, আর এই বইটাকেই তুমি তোমার কোনো বন্ধুকে কি করলে, 12 টাকায় বিক্রি করে দিলে। কত টাকায় বিক্রি করে দিলে? 12 টাকায় বিক্রি করে দিলে। হলো? তাহলে দেখো তোমার কত টাকা বেশি পেলে? তুমি অন্তত 2 টাকা বেশি পেলে। তাহলে এই 2 টাকাটা কি হবে বলো তো? এই 2 টাকাটা হবে তোমার লাভ। ঠিক আছে, এখন ধরো একটা অন্য টাইপের যদি সার্কামস্ট্যান্সেস হতো, যেমন তুমি বইটা 10 টাকা দিয়ে কিনলে, আর কি বইটাকে তুমি 9 টাকা দিয়ে বিক্রি করে দিলে তোমার বন্ধুর কাছে। ঠিক আছে, তাহলে তোমার কত টাকা কম পেলে? তুমি মানে যত টাকা দিয়ে কিনেছিলে তার থেকে তুমি কত টাকা কম পেলে? তুমি এর থেকে কম পেলে -1। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে অঙ্কের ভাষায় বা পাটিগণিতের ভাষায় বা লাভ ক্ষতির ভাষায়, এই যে 2 টাকা যে আমার কাছে এক্সট্রা আসলো, 2 টাকা যে আমার কাছে এক্সট্রা আসলো, বইটা কেনার জন্য 10 আর এখান থেকে 2, তাহলে এই 2 টাকাটা কি এক্সট্রা। এই এক্সট্রা 2 টাকাটা কি আমাদের কাছে, তাই না? এই এক্সট্রা 2 টাকাটা হবে আমাদের কাছে লাভ। আর এখানে দেখো কি হচ্ছে, এখানে উল্টা আমাদের কি হয়ে গেছে, 1 টাকা কমে গেছে। 10 টাকার বই ছিল, আমি পেলাম কত বিক্রি করে? 9 টাকা পেলাম। তাহলে আমার 1 টাকাটা কি হয়ে গেল, কমে গেল। তাহলে এটা কি হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল ক্ষতি। ঠিক আছে, তো সোজা ভাষায় বলতে গেলে তুমি যখন এক্সট্রা পাবে কোনো কিছু বিক্রি করলে, যদি তুমি তোমার ক্রয় মূল্যের চেয়ে যদি এক্সট্রা পাও, তাহলে সেটাকে আমরা কি বলবো? লাভ। আর তুমি যদি বিক্রি করার পর তোমার ক্রয় মূল্যের চেয়ে যদি কম পাও, সেটাকে আমি কি বলবো? ক্ষতি। সোজা ভাষায় বলতে গেলে তুমি ধরো দুটো চকলেট কিনলে, চকলেটের দাম টোটাল 10 টাকা। তোমার একটা বন্ধু হেঁটে হেঁটে আসছে, ওকে তুমি তুমি দুটো চকলেট কি করলে? বিক্রি করে দিলে। ঠিক আছে, ওই বন্ধুটা তোমাকে 12 টাকা দিল। তাহলে তোমার কত টাকা লাভ হলো? ক্রয় মূল্যের চেয়ে ঠিক কত টাকা বেশি হলো দেখো। তুমি 10 টাকায় কিনেছিলে, বিক্রি করলে কত টাকায়? 12 টাকায়। কত টাকা বাড়লো তোমার? 2 টাকা। তাহলে 2 টাকাটা তোমার কি হয়ে যাবে? লাভ। ঠিক আছে, এখন ধরো যে তুমি সেই 10 টাকা দিয়ে চকলেটটা কিনলে, আর তোমার যে বন্ধুটা আসছিল সে বললো না ভাই, আমার কাছে এখন এত টাকা নাই, আমি হচ্ছে তোমাকে 5 টাকা দিব। ঠিক আছে, তাহলে ঠিক আছে, ও তুমি 5 টাকা নিয়ে নিলে, কিন্তু তোমার ক্ষতি কত হলো? তুমি কিনেছিলে কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে কিনেছিলে, তোমার কমে গেল কত? 5 টাকা, কিন্তু তোমার ক্রয় মূল্যের চেয়ে কি হলো? কমে গেল। তাহলে ওটা তোমার কি হয়ে গেল? ক্ষতি। ক্লিয়ার? আচ্ছা, এটাকে যদি আরো সহজ ভাবে বোঝানো যায়, তাহলে আমি একটু অন্য সেন্সে যাই। ধরে নাও তুমি পিৎজা খাচ্ছ। ঠিক আছে, তোমার একটা বন্ধু আসলো, সেও পিৎজা কিনতে আসলো, সে তোমার বাসায় এসে বসে গেল। ঠিক আছে, এবার তুমি যে পিৎজা স্লাইস গুলো যে খাচ্ছ, ও এসে বললো আচ্ছা চল তোকে আমি হচ্ছে দুটো স্লাইস এক্সট্রা দিয়ে দিই। তাহলে এই দুটো স্লাইস তোমার কাছে কি হয়ে গেল? এক্সট্রা হয়ে গেল। তোমার মন খুশি হয়ে গেল, ইয়েস আমি দুটো স্লাইস এক্সট্রা পেয়ে গেলাম, আগের থেকে 6টা ছিল এখন আরো দুটো, মানে 8টা স্লাইস। তাহলে এবার তোমার এই দুটো কি হয়ে গেল? বোনাস। বোনাস মানে কি? লাভ। তাহলে তোমার দুটো স্লাইস লাভ হলো। এবার ধরে নাও তোমার আরেকটা বন্ধুই আসলো, সে তোমাকে, তুমি হচ্ছে পিৎজা খাচ্ছে, ওটা দেখেই তোমার পাশে এসে বসলো। তোমার 6টা স্লাইস ছিল, দুটা স্লাইস তোমার বন্ধু এসে তোমার তোমার সামনে ফ্যাল ফ্যাল করে তাকায় আছে, তোমাকে দিতেই হবে বন্ধুকে, স্বার্থপর তো হলে চলবে না। তাহলে এবার তুমি দুটো স্লাইস ওকে দিয়ে দিলে, তাহলে তোমার 6টার থেকে কয়টা কমে গেল? দুটো কমে গেল, তোমার কাছে থাকলো কটা? 4টা। তাহলে ওই যে দুটো স্লাইস তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলে, ওটা কি হয়ে গেল? তোমার ক্ষতি হয়ে গেল। ঠিক আছে, টাকা পয়সার ক্ষেত্রেও লাভ ক্ষতি আমরা এইভাবেই বিচার করি। হলো? এবার যদি এটাকে আমি অঙ্কের ভাষায় বুঝাতে যাই, তো কি হবে দেখো ভালো করে। তার আগে কয়েকটা আমার হচ্ছে স্লাইড আমাকে একটু চুজ করে নি, চলো। ঠিক আছে, আচ্ছা দেখো ভালো করে। ধরো তুমি কোনো কিছু কিনছো, কেনা মানে কি? কেনা মানে কোনো বস্তুকে নিজের অধীনে নিয়ে নাও কিছুর বিনিময়ে। ঠিক আছে, তো তুমি
10 টাকা দিয়ে ধরো একটা বই কিনছো, ধরে নাও একটা চকলেট কিনছো, ধরে নাও এটা একটা চকলেট, ঠিক আছে, এটা হচ্ছে একটা চকলেট। এই চকলেটটাকে তুমি কিনছো কত টাকা দিয়ে? 10 টাকা দিয়ে কিনছো। তাহলে এটা তোমার কি হবে? এটা তোমার ক্রয় মূল্য হবে, বা যেটা দিয়ে তুমি কিনেছো, ঠিক আছে, এটা তোমার কি হবে? ক্রয় মূল্য হবে। এবার ধরো এই চকলেটটাকেই তুমি কাউকে 12 টাকা দিয়ে বিক্রি করে দিলে, তাহলে ওটা তোমার কি হয়ে যাবে? বিক্রয় মূল্য হবে। হলো? দেখো এই যে ওয়ার্ডস গুলো, এই ওয়ার্ডস এর মধ্যে কিন্তু আমার অ্যান্সার লুকিয়ে আছে, ঠিক আছে। এটা ক্রয় মানে কি? কেনা। ক্রয় মানে মনে রাখবা কেনা, পাতি কথায়। আর বিক্রয় মানে কি? বিক্রয় মানে বেচা, মানে বিক্রি করে দেওয়া। হলো? আচ্ছা, আরো যদি ভালো করে বলি ক্রয়ের ব্যাপারটা কি? ক্রয় হচ্ছে কোনো কিছুর বিনিময়ে কি? নিজের কোনো একটা ফেভারিট বস্তুকে বা কোনো বস্তুকে নিজের অধীনে রাখা। আর বিক্রয় করা মানে কি? বিক্রয় করা মানে কোনো কিছুর বিনিময়ে তোমার অধীনে থাকা বস্তুটা অন্য কাউকে দিয়ে দেওয়া। হলো? আচ্ছা, এবার দেখো তোমার লাভ কতটা হয়েছে, দেখো তোমার কত টাকা বাড়ছে? 2 টাকা বাড়ছে। তাহলে যদি 2 টাকা বেড়ে যায়, তাহলে এই যে 2 টাকাটা তোমার কি হয়ে যাবে? এই 2 টাকাটা তোমার লাভ হয়ে যাবে। এই 2 টাকাটা তোমার কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে। তো এর থেকে আমি একটা জিনিস কি বুঝলাম? এর থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে আমার লাভ কখন হয়? যদি যদি কি হবে ভালো করে দেখো, যদি আমার বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্যের চেয়ে বেশি যদি হয়, তখনই আমার কি হবে? লাভ হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে অঙ্কের ভাষায় যে লাভ সমান সমান, লাভ সমান সমান কি হবে? বিক্রয় মূল্য মাইনাস কি হবে? ক্রয় মূল্য। ঠিক আছে? ক্ষতি কখন হবে তাহলে? ক্ষতি আমার তখন হবে যদি আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কি হয়ে যায়? বেশি হয়ে যায়। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি যদি হয়ে যায়। হলো? আচ্ছা, যেমন ধরো তোমার কাছে একটা চকলেট আছে, সেটা ক্রয় মূল্য কত? সেটা ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। একটা চকলেট আছে, সেই চকলেটটা ক্রয় মূল্য কত? 10 টাকা। ধরে নাও এটা একটা টফি বা চকলেট। ঠিক আছে? এই টফিটার মূল্য কত? 10 টাকা। আর কি? আমার বিক্রয় মূল্য কি হবে দেখো? টফিটার বিক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি 8 টাকা করে দিলাম। তাহলে আমার কয় টাকা লস হলো? আমার 2 টাকা লস হয়ে গেল, বা 2 টাকা আমার কমে গেল। তাই না? 2 টাকা কি হয়ে গেল? কমে গেল। এর মানে আমার কমে যাওয়া মানে কি? কমে যাওয়া মানেই হচ্ছে আমার ক্ষতি। কমে যাওয়া মানেই কি? ক্ষতি। এবার দেখো কখন হচ্ছে? যদি আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে কি হয়? বেশি হয়। হলো? তাহলে সবসময় এই জিনিসটা মাথায় রাখবা, লাভ কখন হবে? বিক্রয় মূল্য যদি আমার ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তাহলে কি হবে? লাভ হবে। তাই জন্য বিক্রয় মূল্য থেকে যদি আমি ক্রয় মূল্যকে মাইনাস করে দিই, তাহলে কি হবে? লাভ। আর ক্ষতি কখন হবে? আমার যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তখন কি হবে? যে ক্রয় মূল্য থেকে আমি বিক্রয় মূল্যকে মাইনাস করে দেবো। হলো? এটা হচ্ছে বেসিক। আরো কিছু জিনিস আছে, সেটা আমাদের দেখতে হবে। চলো দেখে নিই। এখানে নেক্সট যে জিনিসটা আসবে, যে শতকরা লাভ, আর হচ্ছে আরো কিছু ডিটেলস আছে, চলো দেখা যায়। শতকরা লাভের জায়গাটা প্রথমে আসি, যে শতকরা লাভ জিনিসটা কি? শতকরা লাভ, ঠিক আছে। কারণ কি দেখবা, যখন আমরা লাভ ক্ষতি করি কখনোই বা হিসাব করি, সবসময় বলি কিন্তু এত পার্সেন্ট আমার লাভ হচ্ছে। আমরা কিন্তু ডাইরেক্ট অনেক সময় বলি না যে এত টাকা লাভ হচ্ছে। বড় বড় কোম্পানির হিসাব দেখবা, বা বড় বড় যে কোনো ব্যবসার দেখবা, বা নিজেও যদি কখনো ব্যবসা করতে যাও দেখবা যে আমরা সবসময় লাভটাকে সবসময় কিসে মাপি? পার্সেন্টেজে মাপি। কিসে মাপি? পার্সেন্টেজে। তো শতকরা লাভ কি বা পার্সেন্টেজ কি? লাভকে যদি আমি পার্সেন্টেজে বার করি, তো কিভাবে বার করবো? দেখো, প্রথমে আমি কি বার করব? প্রথমে আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে কি করব? মাইনাস করব। হলো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে কি করব? মাইনাস করব। আর কি করব? দেখতে হবে যে কত রেসপেক্টে, কার রেসপেক্টে আমার এই লাভটা হয়েছে। তো লাভটা কার রেসপেক্টে হয়? লাভ সবসময় মনে রাখবা, লাভ বা ক্ষতি সবসময় আমাদের ক্রয় মূল্যের রেসপেক্টেই হয়। ঠিক আছে? আমাদের যে লাভ হবে, আমরা যখন লাভকে বিচার করি, সবসময় কিন্তু লাভ বিচার করি আমরা কিসের উপর ভিত্তি করে? ক্রয় মূল্যের উপর ভিত্তি করে। হলো? তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ইনটু কত হবে? ইনটু 100। এটা হচ্ছে আমার শতকরা লাভ। ঠিক আছে? শতকরা লাভ। এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে শতকরা ক্ষতি কি?
শতকরা ক্ষতির জায়গাটা দেখো, ক্ষতির জায়গায় এখনই কি বললাম, যদি আমার কে বেশি হয়, আমার যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্যের চেয়ে, তাহলে কি হবে, ক্ষতি হবে। এবার দেখো, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য হলো, আচ্ছা, ডিভাইডেড বাই কি হবে, আমি এখনই কি বললাম, লাভ ক্ষতি সবসময় আমরা কার উপর বিচার করি, লাভ ক্ষতি আমরা সবসময় বিচার করি ক্রয় মূল্যের উপরে। তাহলে নিচে কত হবে, তাহলে নিচে আমাদের হবে ক্রয় মূল্য, নিচে কত হবে, ক্রয় মূল্য ইন্টু কত টাকা, ইন্টু 100 টাকা হলো। আচ্ছা, গেল এইটুকু। একটা এক্সাম্পল দিয়ে চলো দেখানো যাক ব্যাপারটা কিরকম দেখতে হয়। ধরো তোমার কাছে এখানে একটা বই আছে, ঠিক আছে, এখানে একটা বই আছে, সেই বইটার ক্রয় মূল্য কত, সেই বইটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। কত টাকা, 100 টাকা। একজন কাস্টমার আসলো দোকানে, তোমার দোকানে একজন কাস্টমার আসলো, তুমি কি করলা, তোমার সবসময় ইন্টেনশন কি থাকে, তোমার সবসময় ইন্টেনশন থাকা উচিত লাভ করা। এই যে তুমি যে এখন এই ভিডিওটা দেখছো, তোমার যাতে অঙ্কে ভালো রেজাল্ট হতে পারে তার জন্যই তুমি এই ভিডিওটা দেখছো, তাই না? তাহলে এই যে ভালো রেজাল্ট হওয়াটা, এটা কি তোমার জন্য লাভ। তাহলে একজন যে বিক্রি করবে সেও কিন্তু চেষ্টা করবে সবসময় কি করার, লাভ করার। তো একটা বইয়ের দাম যদি 100 টাকা হয়, সে কি করবে, 100 টাকার চেয়ে বেশি টাকায় বিক্রি করার চেষ্টা করবে। তো আমি ধরে নিচ্ছি যে ও 120 টাকায় বিক্রি করার চেষ্টা করলো। কত টাকা বাড়লো দেখো, 20 টাকা বাড়লো। তাহলে 20 টাকা যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমার লাভ হবে। লাভ কত টাকা হলো, 20 টাকা, ঠিক আছে, লাভ কত টাকা হলো, 20 টাকা, কারণ বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, তাতে লাভই হবে। লাভ কত হলো, 20 টাকা। এবার যদি বলি আমাকে এই লাভটাকে কিসে বার করতে, পার্সেন্টেজে বার করতে, তখন আমি কি করব, এই যে লাভ লিখলাম তার নিচে কাকে রাখবো, তার নিচে রাখবো কার রেসপেক্টে লাভটা হচ্ছে, 100 টাকার রেসপেক্টে আমাকে দেখতে হবে কত টাকা লাভ হয়েছে। তাহলে 20 নিচে হচ্ছে 100 ইন্টু 100, তাহলে আমার কত পার্সেন্ট লাভ হলো, আমার টোটাল 20% লাভ হলো। সেম ভাবে তুমি এখান থেকে বার করতে পারবা কি, তুমি এখান থেকে বার করতে পারবা হচ্ছে ক্ষতির পার্সেন্টেজ বা শতকরা ক্ষতি, ঠিক আছে। আরেকটা স্লাইড নিয়ে চলো দেখানো যাক। ধরো তোমার কাছে এখানে, এক মিনিট, তোমার কাছে ধরো একটা বই আবার আছে, এই বইটা, ঠিক আছে, এই বইটা একটু কালার টালার করে দিয়ে যাতে বোঝা যায়, ঠিক আছে। তোমরা ভাবতে পারো যে স্যার একই টাইপের বইগুলো দেখতে, এই যে বইটা হলুদ রঙের একটা বই আছে, এই বইটার ক্রয় মূল্য বা কেনা, যে দোকানদার যে কিনছে কত টাকা দিয়ে কিনছে, ও কিনছে হচ্ছে 100 টাকা দিয়ে কিনছে, হলো। কোনো কারণে ওই দিন দোকানে বিক্রি বাট্টা ছিল না, একদম বিক্রি হচ্ছেই না, ধরো লাস্টে একটা কাস্টমার আসলো, দোকানদারের সাথে অনেক বার্গেনিং করলো, তর্ক করলো, দোকানদার খেপে যায়, বললো আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বইটা 90 টাকায় দিয়ে দিচ্ছি। কত টাকায় দিয়ে দিচ্ছি, 90 টাকায় দিয়ে দিচ্ছি। এবার দেখো তো এখানে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি, কে বেশি হবে, এখানে ক্রয় মূল্য বেশি হচ্ছে, কারণ 190 চেয়ে বড় হয়। ক্রয় মূল্য যদি বেশি হয়ে যায় তাহলে তোমার কি হবে, তোমার তখন হয়ে যাবে ক্ষতি। ক্ষতি মানে কি, ক্ষতি মানে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস কি হবে, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার দেখো ক্রয় মূল্য কত, 100, বিক্রয় মূল্য কত, 90, তাহলে তোমার ক্ষতি কত হলো, 10 টাকা, ক্ষতি কত হয়ে গেল, 10 টাকা। এবার তোমায় কি করতে হবে, ক্ষতির পার্সেন্টেজ বার করতে হবে। তো কি করে ক্ষতির পার্সেন্টেজ বার করব, ক্ষতির পার্সেন্টেজ আমরা এইভাবে বার করব যে আমার ক্ষতি কত হয়েছে, 10 টাকা, কার রেসপেক্টে হয়েছে, ক্রয় মূল্যের রেসপেক্টেই হয়েছে, তাহলে 100, কারণ আমার যে লাভ বা ক্ষতি সেটা সবসময় ক্রয় মূল্যের রেসপেক্টে হয়, কারণ আমি যত টাকা দিয়ে কিনছি আমার টার্গেট কি থাকবে, সেই টাকাটার থেকে বেশি টাকা কামাই করা। আমি যদি 100 টাকায় কিনি তাহলে আমি চেষ্টা করবো 100 টাকার চেয়ে বেশি টাকায় বিক্রি করা, তাই না? এবার যদি আমার ক্ষতিও হয়ে যায় তাহলে তো 100 টাকার চেয়ে কম হচ্ছে না আলটিমেটলি। তাহলে যখন আমাদের কাছে লাভ আর ক্ষতি দেওয়া থাকবে, মনে রাখতে হবে এটা সবসময় আমরা কি করব, ক্রয় মূল্যের রেসপেক্টেই পার্সেন্টেজকে বার করার চেষ্টা করব, যে এত পার্সেন্ট লাভ হয়েছে বা এত পার্সেন্ট ক্ষতি হয়েছে, ঠিক আছে। তাহলে ইনটু 100%, 100 কেটে গেল, তাহলে কত অ্যান্সার আসলো, 10%। তো 10% আমার ক্ষতি হয়ে গেল, হলো। এটা হচ্ছে বেসিক। আরো কিছু জিনিস আছে যেটা করতে হবে, চলো দেখা যাক। ধরো তুমি একটা জামা কিনতে গেছো, তুমি একটা, ধরে নাও এরকম একটা জামা আছে এখানে,
ঠিক আছে, আমার ছবি আঁকা খুব একটা ভালো না, আঁকানোর চেষ্টা করছি। ধরে নাও এখানে একটা জামা আছে, তুমি এটা দেখছো কোনো একটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে বা আমাদের যে মার্কেটিং যে সাইটস গুলো থেকে, ওই সাইটস থেকে তুমি দেখছো, হলো? তো এই জামাটা তোমার পছন্দ হয়েছে, হলো? তুমি দেখছো যে জামাটার উপর লেখা আছে যে প্রিন্ট প্রাইস, এটা কত? তোমার লেখা আছে হচ্ছে 100 টাকা। বা তুমি দোকানে গেছো, দোকানে যায় তোমার এই যে এল লেখা এই জামাটা পছন্দ হয়েছে তোমার, তুমি দোকানদারকে জিজ্ঞাসা করলো যে কাকু এটা দাম কত? দোকানদার বললো এটার দাম দেখো পিছন দিকে ট্যাগে লেখা আছে কত, 100 টাকা। তাহলে এই 100 টাকাটা কি? এই 100 টাকা হচ্ছে তোমার এমআরপি, ঠিক আছে, হলো? বা তুমি বলতে পারো মার্কেট প্রাইস, এটাও বলতে পারো, হলো? এমআরপি না লিখে তুমি মার্কেট প্রাইস বলো, এটাকে এমপি, আর বলার দরকার নেই, এমপি মার্কেট প্রাইস, হলো? আচ্ছা, এবার দোকানদারটার সাথে তোমার বলে হ্যাঁ এই জামাটার দাম এরকম, আমার নীল রঙের বর্ডার দেওয়া কালো এল লেখা জামা, এরকম জামা তো আমি ফুটপাতেও দেখছি, আপনার তো 100 টাকা বিক্রি করা উচিত না, ওইখানে তো 50 টাকা পাওয়া যাচ্ছে। তো দোকানদার এখন ঘাবড়ায় গেল, দোকানদার ভাবলো না এই কাস্টমারকে তো ছাড়া যাবে না, একটা কাজ করি আমি কি দিব, ডিসকাউন্ট দিব। কি দিব? ডিসকাউন্ট দিব। এবার দেখবা দোকানদার তোমাকে ডিসকাউন্ট দিবে, সেটা কি 10% ডিসকাউন্ট দিবে। দোকানদার বললো আচ্ছা দাদা আমি আপনাকে 10% ডিসকাউন্ট বা 10% ছাড় দিচ্ছি। কি দিচ্ছি? 10% ছাড় বা ডিসকাউন্ট দিচ্ছি। তোমার মনে নেচে উঠলো, বাহ 100 টাকাটার জামাটার উপর আমি 10% কি পাচ্ছি? ছাড় পাচ্ছি। এর মানে ছাড় দেওয়া মানে কি? ছাড় দেওয়া মানে আমার যে টাকাটা লেখা ছিল জামাটার উপর তার চেয়ে কম টাকা আমাকে পে করতে হবে, ঠিক আছে? তাহলে দোকানদার এখন তোমাকে কত টাকা জামাটা দিচ্ছে ভালো করে দেখো, দোকানদার কত টাকাকে ছাড় দিচ্ছে সেটা দেখি। দোকানদার তোমাকে ছাড় দিচ্ছে এই যে 100, এই 100-র উপর কত ছাড় দিচ্ছে? 10%। তাই জন্য 100 ইন্টু 10/100, কারণ 10% মানে কত? 10/100ই হবে। 100 100 কেটে দিলাম, তাহলে কত আসলো? 10 টাকা। তাহলে দোকানদার তোমায় কত টাকা ছাড় দিল? 10 টাকা ছাড় দিল। 10 টাকা ছাড় দেওয়া মানে কি? 10 টাকা ছাড় দেওয়া মানে এই যে টাকাটা যে ছিল 100 টাকাটা, এই যে টাকাটা আমার যে এমপি ছিল 100 টাকাটা, এখান থেকে কত টাকা মাইনাস হয়ে যাবে? এখান থেকে মাইনাস হয়ে যাবে হচ্ছে আমার 10 টাকা। মানে তোমাকে এখন পে করতে হবে 90 টাকা। তোমার মন দারুণ খুশি হয়ে গেল, বললো বাহ এটা তো দারুণ হলো, কাকুটা কত ভালো, ঠিক আছে? তুমিও ভাবছো কাকুটা হচ্ছে লোকসান করে ফেলছে, তাই না? তোমাদের সবারই মনে মনে কারো না কারো মনে এরকম ব্যাপার আসে, কিন্তু প্র্যাকটিক্যালি ও লোকসান করে নেই, ও লোকসান করে নেই। হয়তো তুমি দেখবে, কারণ কি আমি আগেই বললাম যে কোনো কিছুর উপর লাভ বা ক্ষতি নির্ভর করছে কার উপর? ক্রয় মূল্যের উপর। এখানে দেখো এটা তো মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস মানে প্রিন্ট প্রাইস, ঠিক আছে? ও টাকা, ও দামটা বাড়িয়েই রেখেছিল, ও যত টাকা দিয়ে কিনেছে জামাটা, ধরো ও জামাটা যদি 50 টাকা দিয়ে কিনে থাকে, ও জামাটা যদি 50 টাকা দিয়ে কিনে থাকে, ও আরো 50 টাকা বাড়িয়ে দিয়েছে, ও আরো 50 টাকা বাড়িয়ে দিয়েছে। এই যে এক্সট্রা 50 টাকা যে বাড়াইছে, ওইটা ও কি করছে? জামাটা ট্যাগের উপর লিখে দিয়েছে। তাহলে সেটা কি হবে? ছাপানোর প্রাইসটা, সেই ছাপানো প্রাইসটাকে আমরা মার্কেট প্রাইস বলি বা এমপি বলি বা ধার্য মূল্য বলি, হলো? কারণ একটা জিনিসকে তৈরি করতে আমার যতটা না খরচ হয়, সেটাকে বিভিন্ন দোকানে যদি আমাকে কি করতে হবে? গাড়িতে করে দিয়ে আসতে হবে, ওখানে অনেক লোক খাটবে, সেই লোকরা টাকা নিবে, তো সেই সবকিছুর দামটাই আমার কি হয়? কোনো বস্তুর উপর লেগে যায়, ঠিক আছে? আমি এটাকে আরো সহজ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরো তোমার যে কুরকুরে আছে, কুরকুরের দাম কত? 10 টাকা, ঠিক আছে? এবার তুমি যদি কখনো কারখানায় যাও কুরকুরে, দেখবা যে কুরকুরে তৈরি করতে 10 টাকা লাগছে না, কুরকুরে তৈরি করতে হয়তো 4 টাকা লাগছে। এবার তোমার মনে প্রশ্ন আসলো যে স্যার আপনি যে বললেন যে 10 টাকা লাগবে কিন্তু কারখানায় দেখাচ্ছে 4 টাকা, এরকম কেন, কি ব্যাপার? দেখো তোমার যে এই যে 6 টাকা যে এক্সট্রা যাচ্ছে, 6 টাকা কি যাচ্ছে? এক্সট্রা যাচ্ছে। 6 টাকা কেন এক্সট্রা যাচ্ছে? কারখানার থেকে তোমার জিনিসটা বেরোচ্ছে, বেরোয় বিভিন্ন দোকানে যাচ্ছে, দোকানে কি করে যাবে? উড়ে উড়ে তো যাবে না দোকানে, দোকানে গাড়ি ঘোড়া নিয়ে যাবে, তো গাড়ি ঘোড়া নিয়ে গেলে তোমার পেট্রোলের খরচ আছে, নেটওয়ার্ক যেটার উপর দিয়ে যাবে সেগুলোরও ক্ষতি, মানে খরচ আছে, সেই খরচগুলো কি হয়? সেটার মধ্যে অ্যাড হতে থাকে। তো কারখানায় যদি কুরকুরের দাম 4 টাকা হয়, যে গাড়ি করে নিয়ে গেছে, মানে যে ধরে নাও আমাদের এখানে কুরকুরে যে কারখানাটা, সেটা ধরো এ একটা শহরে আছে, আমি ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? ভালো করে বুঝবে। ধরে নাও এটা হচ্ছে একটা শহর, এ শহর, এখানে কি তৈরি হয়? এখানে কুরকুরে তৈরি হয় বা কোনো চিপস জাতীয় জিনিস তৈরি হয়, হলো? তুমি গিয়ে দেখলে যে এখানে কুরকুরে তৈরি হচ্ছে 4 টাকায় একটা প্যাকেট,
কত টাকায় তৈরি হচ্ছে? একটা প্যাকেট 4 টাকায় তৈরি হচ্ছে। হলো? এবার তোমার বাড়ি ধরে নাও এখানে আছে ডি শহরে। তুমি যা দেখলে এখানে যে কুরকুরের দাম কত? 10 টাকা। কত টাকা বৃদ্ধি পেল? বৃদ্ধি পেয়েছে 6 টাকা। এবার প্রশ্ন হচ্ছে 6 টাকা কেন বৃদ্ধি পেয়েছে? এই যে এখানে কুরকুরে যে খরচ করার পর এই যে কারখানা থেকে কি হবে? বেরোবে। বেরোয় কি করবে? গাড়ি নিয়ে যাবে। গাড়ি নিয়ে যেতে গেলে গাড়ির কি হবে? তেলের খরচা। তো গাড়ির লোকরা এই কুরকুরেটার উপরে হচ্ছে দাম হচ্ছে অ্যাড করতে থাকবে, বা কারখানাকেও এই কুরকুরেটার উপর দাম অ্যাড করতে হবে। করতে 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 তারপর যে কি হবে? তোমার শহরের কোনো একটা দোকানে যাবে। এবার দোকানদারও কি করবে? দোকানদারও তো নিজের লাভটাকে লাগাবে ওখানে, তাই না? তাহলে দোকানদার ওখানে লাভ লাগানোর পর তোমার যে কুরকুরের দামটা হবে সেটা কি? 10 টাকা। ঠিক আছে? এখানে অনেকটা টাকা কি হয়? অ্যাড হচ্ছে। আর এই 10 টাকাটাই তোমার কি হয়ে যাবে তখন? এই 10 টাকাটাই তোমার হয়ে যাবে এমপি বা ধার্য মূল্য। ঠিক আছে? এই 10 টাকাটাই হয়ে যায় তোমার ধার্য মূল্য। আর এটা কি হয়ে যাবে? এটা তখন তোমার সিপি বা তোমার ক্রয় মূল্য হয়ে যায়। ঠিক আছে? এটা তোমার সিপি বা ক্রয় মূল্য হয়ে যায়। তো আশা করি ধার্য মূল্য কনসেপ্টটা বুঝতে পারছো। যে জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে তো বিভিন্ন জায়গায় পৌঁছায় দিতে হবে আমাকে। আর পৌঁছাতে এমনি এমনি যাবে না। তোমাকে পেট্রোল খরচ করে গাড়ি নিয়ে যেতে হবে। লোক লাগবে অনেক, তাদেরকে তো টাকা পয়সা দিতে হবে। তাহলে যে শহরে যে যখন পৌঁছাবে তখন প্রিন্টিং মূল্য কত হয়ে যায়? 10 টাকা হয়ে যায়। ঠিক আছে? হলো? আচ্ছা। গেল এটা। আচ্ছা, একদম কনফিউজ হবে না কিন্তু এখানে। এখানে কিন্তু হয়তো দোকানদার যে কুরকুরেটা কিনে সেটা কিন্তু হয়তো কিনতে পারে 8 টাকায় বা 9 টাকায়ও কিনতে পারে। ঠিক আছে? আর ও যে 10 টাকায় যে বিক্রি করে এর মানে ওর 1 টাকা লাভ হচ্ছে। কয় টাকা লাভ হচ্ছে ওর? 1 টাকা লাভ হচ্ছে। হলো? আচ্ছা, গেল। এটুকুও গেল। আরেকটা জিনিস মাথায় রাখবা, যেটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখা উচিত তোমাদের। সেটা হচ্ছে যেটা বললাম যে ছাড়ের যে ব্যাপারটা, ছাড় কি হয়? ছাড় সবসময়, ছাড়ের জিনিসটা মনে রাখবা যে ছাড় কি হবে? ছাড় সবসময় কার উপর লাগে? ছাড় সবসময় তোমার মার্কেট প্রাইস বা তোমার ধার্য মূল্যের উপর লাগে। ক্লিয়ার? ছাড় সবসময় কার উপর লাগবে? ছাড় সবসময় তোমার ধার্য মূল্য বা মার্কেট প্রাইসের উপর লাগবে। যদি ধরে নাও তোমার 100 টাকা কোনো প্রিন্টিং প্রাইস থেকে কোনো জামার বা কোনো বস্তু, তার উপর যদি বলে যে আমি 20% ছাড় দিব, কত পার্সেন্ট ছাড় দিব? 20% ছাড় বা ডিসকাউন্ট দেব, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার কত টাকা মাইনাস হবে? 100-র সাথে, মানে যে টাকাটার উপর ছাড়টা দিচ্ছ তার সাথে কি করবা? তুমি ডিসকাউন্টকে গুণ করে দিবা। ঠিক আছে? গুণ করে দিলে দেখো কত হবে? গুণ করে দিলে এখানে পাবা 20, এর মানে তোমার 20 টাকা কমে যাবে দামটা থেকে। কত টাকা কমে যাবে? 20 টাকা কমে যাবে। আর তোমাকে পে করতে হবে কত? 80 টাকা। ঠিক আছে? মনে রাখবা তোমার যে ডিসকাউন্টটা হয় সেটা সবসময় তোমার কার উপর লাগবে? সেটা সবসময় তোমার ধার্য মূল্যের উপর লাগবে। কার উপর লাগবে? ধার্য মূল্যের উপর লাগবে। হলো? আচ্ছা, চলো এবার প্রবলেমস গুলোতে আমরা জাম্প করি। ঠিক আছে? আচ্ছা, এইটুকু আশা করি বেসিকটা তোমরা বুঝতে পেরেছো। এখানে চলো চলে আসি, দেখো কি বলছে। এটা কোষে দেখি 10-এর, ক্লাস 9 এর কোষে দেখি 10-এর হচ্ছে অঙ্কগুলো আমি করাচ্ছি। দেখো কি বলছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12 টাকা ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। ভালো কথা, এই লাইনটার উপর ফোকাস করো, তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তুমি কি জানো কত টাকায় ঘড়িটা কিনছিল? জানো না। তাহলে তুমি একটা কাজ করো, যে ঘড়িটার ক্রয় মূল্য ধরে নাও। ঘড়িটির ক্রয় মূল্য তুমি ধরে নাও। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত হবে? ঘড়িটির ক্রয় মূল্য হবে তোমার, আমি ধরে নিচ্ছি এখানে এক্স টাকা। কত টাকা ধরে নিচ্ছি? এক্স টাকা বা 100 এক্স টাকা ধরে নাও। 100 এক্স টাকা, তাহলে কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। হলো? 100 এক্স টাকা, কারণ ক্রয় মূল্য আমি জানি না। এবার দেখো কত পার্সেন্ট ক্ষতি হয়েছে আমার? 12% ক্ষতি হয়েছে। আমি আগেও বলছি ক্ষতি সবসময় কার উপর বিচার হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে আমার ক্ষতি যদি 12% হয়, তাহলে প্রশ্নটা হচ্ছে যে 100 এক্স এর উপর বিক্রয় মূল্য কত হবে? 100 এক্স এর উপর বিক্রয় মূল্য কত হবে? তো সেটাই বার করা যাক, চলো। তাহলে আমার বিক্রয় মূল্য হয়ে যাবে কত? আমার বিক্রয় মূল্য হবে, ভালো করে দেখবে এই জায়গাটা। প্রথম কথা, এই জায়গাটার উপর ফোকাস করো। আমার কার উপর ক্ষতি হচ্ছে? 100 এক্স এর উপর, তাই জন্য আমি 100 এক্স কে আগে রাখলাম। হলো? এবার ক্ষতি হচ্ছে যেহেতু, তার জন্য আমি মাইনাস করলাম। 100 এক্স এর উপর আমার কত ক্ষতি হচ্ছে? 100 এক্স এর উপর আমার ক্ষতি হচ্ছে 12%, তাহলে 12/100।
আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আরেকবার বলছি, আমার ক্ষতি কার রেসপেক্টে হচ্ছে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যকে কত ধরে নিয়েছি? 100x টাকা। কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? ক্ষতি হওয়া মানে কি? মাইনাস। কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 12%। কার উপর ক্ষতিটা হচ্ছে? ক্রয় মূল্যের উপর। তাহলে 100x ইন্টু 12/100 হলো। 100 কেটে দাও। এই 100x এর সাথে তুমি যদি 12কে মাইনাস করো, তাহলে 12x কে যদি মাইনাস করো তাহলে তুমি পাবে 88x টাকা। 88x টাকা। এবার একটা জিনিস মন দিয়ে দেখো, এই যে 88x টাকাটা থাকলো, কি বেরোলো? বিক্রয় মূল্য বেরোলো। কোশ্চেনেও দেখো তোমার এখানে ঘড়ির বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে এই দুটো কি হবে? সেম হবে। ঘড়ি তো চেঞ্জ হয়নি, হয়েছে কি? চেঞ্জ হয়নি, শুধু ক্রয় মূল্য বার করার জন্য আমরা 100x ধরে নিয়েছি। তাহলে এর মানে এই বিক্রয় মূল্যটা আর এই বিক্রয় মূল্যটা কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে 88x ইকুয়ালস টু 176। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 176 ডিভাইডেড বাই 88। তুমি যদি 2 দিয়ে ভাগ করো 44, আর 2 দিয়ে এখানে ভাগ করো 88, তাহলে 44 দিয়ে 88 কে ভাগ করলে 2, তাহলে আমার x কত আসলো? 2। আমার ক্রয় মূল্য কত হয়ে যাবে? আমার ক্রয় মূল্য ছিল কত? আমার ক্রয় মূল্য ছিল 100x, তাহলে x এর জায়গায় কত বসাবো? 2, তাহলে অ্যান্সার চলে আসলো 200 টাকা। হলো? খুব সিম্পল ওয়েতে বার করার চেষ্টা করলাম। আমার কাছে ক্রয় মূল্য ছিল না, আমি আরেকবার বলছি, আমার কাছে ক্রয় মূল্য ছিল না, আমি কি করলাম? ক্রয় মূল্যটাকে ধরে নিলাম। কত ধরলাম? 100x টাকা। ক্ষতি কত হয়েছে আমার? 12% ক্ষতি হয়েছে। তাহলে এবার আমাকে কি বার করতে হবে? বিক্রয় মূল্য, তাই না? তাহলে বিক্রয় মূল্য কার রেসপেক্টে বার করব? ক্রয় মূল্য রেসপেক্টে। ক্রয় মূল্য কত? 100x। ক্ষতি হয়েছে যেহেতু কি করলাম? মাইনাস করলাম। ক্ষতি হয়েছে যেহেতু কি করলাম? মাইনাস করলাম। মাইনাস করার পর কি হলো? যে কার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? কার উপর ক্ষতিটা হয়েছে? ক্ষতিটা আমার 100x এর উপরেই হয়েছে। কত পার্সেন্ট? 12%। তাই জন্য 100x ইন্টু 12% করে দিলাম। তাহলে অ্যান্সার কত চলে আসলো? 88x। এবার এই যে বিক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্যটার সাথে কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাই জন্য দুটোকে ইকুয়াল করে দিলাম। হলো? x এর ভ্যালু চলে আসলো 2, আর 100 সাথে 2 কে গুণ করে দিলাম, ক্রয় মূল্য বেড়ে গেল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেমে চলে যাই। নেক্সট প্রবলেম দেখো কি বলছে। এটাও খুব ভালো অঙ্ক, পড়বে আগে মন দিয়ে, না পড়লে দেখো হয় না। এটা সবসময় মনে রাখবে যে পড়তে হবে আমাদেরকে। এখানে দেখো কি বলছে, আনোয়ারা বিবি 10টি লেবু, কটা লেবু? 10টা লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসাব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি। সবার আগে একটা প্রশ্ন করি, 1 ডজন মানে কত? বলতে পারবে কেউ? যদি বলতে পারো তাহলে কমেন্টে কমেন্ট করে জানাও। ঠিক আছে? 1 ডজন মানে 12টি। 1 ডজন মানে কত? 12টি। ঠিক আছে? তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে 10টি লেবু কত টাকায় কিনছে? 30 টাকায় কিনছে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি। কি লিখতে পারি দেখো। আচ্ছা, এখানে এই টাইপের অঙ্কগুলোতে কিছু কিছু জিনিস তোমাকে ফোকাস করতে হবে। তোমার এখানে লেবুর সংখ্যা কয়টা আছে? 10টা আছে, তাই না? লেবুর সংখ্যা কয়টা আছে? 10টা। কিন্তু বিক্রি করছে আবার দেখো 10 টাকা হিসাবেও লেবু কিনছে। আবার এখানে কি করছে? ডজন ধরে বিক্রি করছে। সংখ্যা কি সেম হচ্ছে? হচ্ছে না। এখানে 10টা, এখানে 12টা, জিনিসটার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তাহলে আমরা চেষ্টা করব কি দুটাকেই সেম বানানোর চেষ্টা করব। এবার প্রশ্ন হচ্ছে স্যার সেম বানানোর কি চেষ্টা করব? এখানে 10টা লেবু 30 টাকায় যেহেতু কিনছে, তাহলে আমি এখান থেকে একটা লেবু কত টাকায় কিনছে এটা বার করতে পারবো। সিমিলার ভাবে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করছে, তাহলে 12টা যদি 42 টাকায় বিক্রি করে একটা কত টাকায় বিক্রি করবে এটাও বার করতে পারবো। তাহলে আমরা একটা লেবুর হিসাবে কি করব? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যকে বার করব, দেন আমরা লাভ ক্ষতিতে জাম্প করব। ঠিক আছে? তো চলো চলে আসি। এখানে দেখো কি বলছে যে 10টি লেবুর ক্রয় মূল্য, 10টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 30/10। তাহলে কত টাকা হলো? 3 টাকা। এবার দেখো কি হচ্ছে, প্রতি ডজন 42 টাকা বিক্রি করলেন। এর মানে 12টি লেবুর বিক্রয় মূল্য কত? 12টি লেবুর বিক্রয় মূল্য হচ্ছে আমার 42 টাকা। তাহলে একটা লেবুর কত হবে? একটা লেবুর হবে 42/12। হলো? এবার ভাগ করে দিই। 3 দিয়ে যদি ভাগ করো নিচে 14 হবে, আর 3 দিয়ে যদি ভাগ করো এটা 4 হবে, 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 7, আর 2 দিয়ে ভাগ করলে 2। হলো? তাহলে আমার কাছে কত চলে আসলো?
আমার কাছে চলে আসলো 7/2 টাকা। একটা লেবুর বিক্রয় মূল্য কত? 7/2 টাকা। হলো? এবার চলো বার করে ফেলা যাক। আচ্ছা, দেখো এবার কি করে করছি। এবার কি হলো, একটা লেবু কত বেরোলো আমার ক্রয় মূল্য? আমার একটা লেবুর ক্ষেত্রে ক্রয় মূল্য বেরোলো 3 টাকা, আর বিক্রয় মূল্য কত বেরোলো? 7/2 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবার প্রশ্ন হবে যে স্যার বুঝতে পারছি না যে এখানে কোনটা বেশি, ক্রয় বেশি না বিক্রয় মূল্য বেশি। তো ভালো করে দেখো, তোমার যে ক্রয় মূল্য যেটা বেরিয়েছে সেটা কত? 3 টাকা, তাই না? আর বিক্রয় মূল্য দেখো কত হবে? বিক্রয় মূল্য তোমার যেটা বেরোবে সেটা কি? 7/2। এবার তুমি রাফে গিয়ে একটা কাজ করবে যে 2 দিয়ে 7 কে ভাগ করে দেবে। তো ভাগ করলে কত পাবে? 3.5 টাকা। ভাগ করলে কত পাবে? 3.5 টাকা। আমি একবার ভাগ করে দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। 3 দুগুণ 6, পয়েন্ট আসলো 0, 5 দুগুণ 10। তাহলে কত আসলো? 3.5 টাকা। এবার তুমি বলো 3 টাকা বেশি না 3.5 বেশি? অবশ্যই 3.5 বেশি। তাহলে আমার লাভ কত হলো? আমার লাভ হয়ে গেল কত? 3.5 মাইনাস 3 টাকা। কারণ আমি আগেও বলছি যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে কি হবে? লাভ হবে। তাহলে মাইনাস করলে কত হবে? 0.5 টাকা। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে বলতে যে শতকরা লাভ কত? তো চলো বার করা যাক। তাহলে আমার এখানে শতকরা লাভ হবে, শতকরা লাভ হবে কি হবে? যে আমার যে লাভটা হয়েছে 0.5, কার রেসপেক্টে হয়েছে লাভটা? ক্রয় মূল্যের রেসপেক্টে। কারণ এখানে যে বিক্রয় মূল্যটা 3.5, এই যে 0.5 যে বাড়লো, কার রেসপেক্টে হলো? ক্রয় মূল্য হচ্ছে হলো। তাহলে নিচে কি লিখতে হবে? ক্রয় মূল্য। তাহলে নিচে লিখে দিলাম 3 ইন্টু কত? 100 টাকা। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি যখন এক্সাম্পল দেখালেন তখন তো ওখানে পার্সেন্ট লিখছিলেন। আচ্ছা, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই। যদি ধরো যে তুমি এইখানে শতকরা লাভ লিখছো বা শতকরা ওয়ার্ডটা ইউজ করছো, তাহলে নর্মালি এখানে টাকা লিখবা। আর যদি এখানে শুধু লাভ ইউজ করো তাহলে ব্র্যাকেটে পার্সেন্টেজ দিয়ে 500% লিখতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো পয়েন্টকে তুলে দাও। পয়েন্ট তুলে দিলে নিচে কত হবে? 10, 0 0 কেটে দাও। তাহলে এখানে কত হয়ে গেল দেখো? 50/3। 50/3 টাকা। এটাকে যদি তুমি ভাগ করো, ভাগ করলে দেখো কত পাবা? রাফে চলো চলে আসি পরের পাতায়। রাফে চলো চলে আসি। দেখো একবার যে আমার শতকরা লাভ কত হচ্ছে। আমার শতকরা লাভ হচ্ছে, শতকরা লাভ হচ্ছে 50/3। যদি তুমি 50, 3 দিয়ে 50 কে ভাগ করো তাহলে 3 ষোলং কত? 48। তাহলে 2, তাহলে 16 পূর্ণ 2/3 টাকা। আর যদি কেউ এই শতকরা পার্টটা না লিখে শুধু লাভ লেখো বা অর দিয়ে যদি এরকম করে লাভ লেখো, তাহলে তখন তোমাকে এইভাবে পার্সেন্টেজটা উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে? আশা করি তোমাকে ক্লিয়ারলি আমি বুঝাতে পেরেছি যে কোথায় আমরা টাকা লিখবো আর কোথায় আমরা পার্সেন্টেজ লিখবো। নর্মাল যদি লাভ লিখি মানে পার্সেন্টেজ বার করার ক্ষেত্রে, তাহলে ওখানে ডাইরেক্ট পার্সেন্টেজ লিখবো, যেমন হচ্ছে এটা। আর যদি এখানেই শতকরা লাভ লিখে দিই তাহলে এখানে টাকা লিখবো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, ইউনিট কিন্তু সবসময় তোমরা কিন্তু মেনশন করবে, না হলে কিন্তু নাম্বার কেটে দিতে পারে। ঠিক আছে? আর পরীক্ষার সময় আমি এখানে লিখছি না, পরীক্ষার সময় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই উত্তর কিন্তু লিখবে। ঠিক আছে? অর্ধেক ছেড়ে দিয়ে চলে আসবে না, নাহলে কিন্তু টিচাররা নাম্বার কেটে দেয়। চলো নেক্সট প্রবলেম দেখা যাক। যে অমল বাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? আচ্ছা, আমি ধরে নিই ছবিটা কত মূল্যে কিনেছিল সেটা বার করি। তাহলে ছবির ক্রয় মূল্য কত? ছবির ক্রয় মূল্য 100x টাকা। হলো? এবার দেখো প্রথমে কি বলছে? 20% ক্ষতিতে বিক্রয় করছে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে প্রথমে ক্ষতি কত হয়েছে? প্রথমে ক্ষতি হয়েছে 20%। প্রথমে ক্ষতি হয়েছে কত? 20%। তাহলে আমার এখন ছবিটার বিক্রয় মূল্য কত হয়ে যাবে 20% ক্ষতি হলে? আবার ঠিক আগেরটার মতোই ধরে ধরে করব। কার রেসপেক্টে ক্ষতি হয়েছে? ক্রয় মূল্য রেসপেক্টে কত হয়েছে? 100x। ঠিক আছে? কি হয়েছে? ক্ষতি হয়েছে, তাই জন্য কি দিলাম? মাইনাস। কার উপর ক্ষতিটা হয়েছে? এই 100x এর উপরেই তো ক্ষতি হয়েছে, তাই জন্য 100x ইন্টু 20/100। হলো? 100 100 কেটে দাও, তাহলে তোমার চলে আসলো 100x মাইনাস 20x, মানে হচ্ছে 80x টাকা। 80x টাকা। হলো? এবার কি করব? এবার দেখো কি বলছে, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হতো? 5% লাভ হতো। তাহলে একটা কাজ করি,
এই 5% লাভের হেল্প নিয়ে আমি এই ক্রয় মূল্যের সাহায্যে কি বার করতে পারি, আবার একটা বিক্রয় মূল্য বার করতে পারি, তাই না? কি বলছে বোঝার চেষ্টা করো। কিন্তু আরো 200 টাকা মূল্যে বেশিতে বিক্রি করলে, 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে কত পার্সেন্ট লাভ হচ্ছে? 5% লাভ হচ্ছে। কি হচ্ছে? 5% লাভ হচ্ছে। তাহলে এই 5% এর হেল্প নিয়ে আমি কি বার করতে পারি? এই 5% এর হেল্প নিয়ে আমি আরেকটা বিক্রয় মূল্য বার করতে পারি। এবার তোমার যে নতুন যে বিক্রয় মূল্যটা হবে আর পুরানো যে বিক্রয় মূল্যটা ছিল, পুরানো বিক্রয় মূল্য কত? 80x, আর নতুন যে বিক্রয় মূল্য যেটা বেরোবে সেটাকে মাইনাস করলে পরেই তো কি হয়ে যাবে? আমি এই 200টাই তো পাবো, তাই না? সেটাকে মাইনাস করলে পরেই তো আমি এই 200টাই পাবো। বুঝাচ্ছি। নেক্সট স্টেপটা আগে করি আমরা, চলো। যে এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে 1 মিনিট, হ্যাঁ, যে আমাকে এবার 5% কি হয়েছে? লাভ হয়েছে। তো 5% যদি লাভ হয়, তো এখানে লিখে নি দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আমার কত পার্সেন্ট লাভ হয়েছে? আমার লাভ হয়েছে 5%। কত পার্সেন্ট লাভ হয়েছে? 5%। তাহলে এখন আমার বিক্রয় মূল্য কত হবে ছবিটি? এখন আমার বিক্রয় মূল্য হবে সেটা কি? যে 100x, এটার রেসপেক্টে লাভটা হবে। ক্রয় মূল্য তো চেঞ্জ হয়নি। ক্রয় মূল্য কি চেঞ্জ হয়েছে? হয়নি। কি বাড়াইতে বলছে? বিক্রয় মূল্য বাড়াইতে বলছে, তাই না? বিক্রয় মূল্য বাড়াইতে বলছে, তাহলে তো ক্রয় মূল্য তো আমার চেঞ্জ হয়নি। তাহলে বিক্রয় মূল্য কত ছিল? 100x, সরি, ক্রয় মূল্য কত ছিল? 100x। এবার কি হচ্ছে? লাভ হচ্ছে, তাই জন্য প্লাস দিলাম। কার উপর 5% লাভ হচ্ছে? সেই ক্রয় মূল্যের উপরেই 5% লাভ হচ্ছে, তাই জন্য 5/100। তো এটাকে যোগ করে কাটাকাটি করে দিলাম, তাহলে কত আসলো দেখো, আমার চলে আসলো 105x। 105x, তাহলে আমার বিক্রয় মূল্য কত চলে আসলো? 105x টাকা। এবার কোশ্চেনে যা বলছে সেটাকে ফলো করা যাক। কোশ্চেনে বলছে যে অমল বাবু একটি ছবি 20% গতিতে বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য কত বাড়লো? 80x টাকা। এবার কি বলছে? আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে, মানে এখান থেকে যদি আমি আরো 200 বাড়াই দিতাম, মানে 80x এর সাথে আরো 200 কে যদি বাড়াইতাম, বাড়ানো মানে কি? যোগ করা। তাহলে 80x এর সাথে যদি আমি 200 কে যদি যোগ করে দিতাম, তাহলে কি হইতো? আমার লাভ হইতো। তাহলে লাভ হওয়া মানে কি? লাভ হওয়া কার রেসপেক্টে লাভ হচ্ছে? ক্রয় মূল্য রেসপেক্টে। তাহলে 80x এর সাথে 200 কে যোগ করলে যে বিক্রয় মূল্যটা পাবো, সেই বিক্রয় মূল্যটাই আমি কি বার করে আনলাম? 105x, তাই তো? তোমার কাছে 80x টাকা, ধরে নাও তুমি কোনো কিছু বিক্রি করছো 80 টাকা দিয়ে, তুমি বললে যে আমি আরো যদি 200 টাকা বাড়িয়ে দিতাম তাহলে কি হতো? আমার বিক্রয়, আমার লাভ হতো, তাই না? এবার তোমার হচ্ছে 80 টাকা লাভ হয়েছিল, 200 টাকা বাড়ালে কত হলো? 280 টাকা। এবার 5%, তাহলে তোমার ক্রয় মূল্য থেকেও যে তোমার লাভের রেসপেক্টে, 5% লাভের রেসপেক্টে তুমি ক্রয় মূল্য থেকেও যেটা বিক্রয় মূল্যটা বার করে আনবা, সেটাও তো 280 টাকাই হবে, তাই না? তো এখানেও হচ্ছে সেম কেস হচ্ছে। তো কোশ্চেনটাকে ফলো করে যা আমি পেলাম যে শর্তানুসারে কি পেলাম দেখো, শর্তানুসারে আমি পেলাম যে 80x এর থেকে কত বাড়াইতে বলছে? আরো 200 টাকা। তাহলে 80x প্লাস 200, এটা কার ইকুয়াল হয়ে যাবে? এটা হয়ে যাবে 105x এর। হলো? 5% লাভ হয়েছে, খুব ভালো কথা। কার রেসপেক্টে হয়েছে? ক্রয় মূল্যের রেসপেক্টে হয়েছে। তাহলে কি বেরোচ্ছে? বিক্রয় মূল্য বেরোচ্ছে। এবার আমি যদি 200 টাকা বাড়াই দিই পুরানোটার রেসপেক্টে, তাহলে তো আমি নতুন বিক্রয় মূল্যটাই পাবো। বিক্রয় মূল্যের সাথে তো সবসময় বিক্রয় মূল্যটাকে তো আমি সমান করবো না। তো এখানেও হচ্ছে আমি সেম কেসই করছি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইডে চলে যাই, কি বলছে এখানে দেখো, যে কি হচ্ছে যে 80x আর এখানে কি হলো? 105x, আর 200টা কোথায় চলে যাচ্ছে? ওই দিকে। এবার এটাকে মাইনাস করলে কত হবে? -25x। এখানেও কি হবে? -200। মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আমার এখানে কত হবে? x ইকুয়ালস টু 200/25। 200/25, 25 দিয়ে যদি 200 কে ভাগ করো তাহলে কত পাবা? 8 পাবা। তাহলে x এর অ্যান্সার কত চলে আসলো? 8। আর আমার ক্রয় মূল্য কত হবে? আমার ক্রয় মূল্য হয়ে যাবে 100 ইন্টু 8। 100 ইন্টু 8 মানে হচ্ছে 800 টাকা। কত আসলো? 800 টাকা। হলো? আচ্ছা, চলো নেক্সট প্রবলেমটা করা যাক। ঠিক আছে? 800 টাকা। নেক্সট প্রবলেম দেখো কি বলছে, যে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন যত টাকা তার লাভ হবে, 210 টাকা বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য কত? আচ্ছা, এর মানেটা কি বোঝানোর একটু চেষ্টা করি। 370 টাকায় যদি সুপ্রিয়া বিক্রি করে তাহলে কি হবে? লাভ হবে। তো 370 টাকায় যদি ধরে নাও ওর লাভ এক্স টাকা লাভ হয়,
আর পরবর্তী ক্ষেত্রে যদি সেটা 370 টাকা বিক্রি না করে 270 টাকা বিক্রি করে, তাহলে ওর ক্ষতি কত হবে? ওর ক্ষতিও সেই এক্সই হবে। মানে এখানে লাভের যা ভ্যালু আর ক্ষতি কি সেম। এর মানে তোমার কোশ্চেনে লাভ আর ক্ষতির ভ্যালু সেম দেওয়া, লাভ আর ক্ষতির ভ্যালু কি দেওয়া? সেম দেওয়া। এটা মাথায় রাখতে হবে। তাহলে 370 টাকার রেসপেক্টে বা 370 টাকার সাপেক্ষে আমাকে প্রথমে কি বার করতে হবে? বস্তুর লাভ। আর 210 টাকার রেসপেক্টে বা সাপেক্ষে আমাকে কি বার করতে হবে? ক্ষতি। লাভ আর ক্ষতির অ্যামাউন্ট কি সেম, তাহলে দুটোকে যদি আমি সেম করে দিই তাহলেই আমরা কি পেয়ে যাব? ক্রয় মূল্য। কোশ্চেনটা যদি কেউ খুব ভালো করে পড়ে থাকে তাহলে দেখতে পাবে যে ঘড়িটার কিন্তু ক্রয় মূল্য দুই ক্ষেত্রেই চেঞ্জ হয়নি, চেঞ্জ কিন্তু কেবলমাত্র হয়েছে কি? বিক্রয় মূল্য, তাই না? তাহলে আমরা ক্রয় মূল্যটা দুই জায়গায় কি থাকবে? সেমই থাকবে। তাহলে ক্রয় মূল্যটাকে প্রথমে চলো ধরে নিই, ঠিক আছে? তো ক্রয় মূল্যটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স টাকা, ঠিক আছে? ক্রয় মূল্যকে কত ধরে নিচ্ছি আমি? এক্স টাকা। চলো ধরে নিই যে আমার ক্রয় মূল্য কত হবে? আমার ক্রয় মূল্য হবে হচ্ছে এক্স টাকা। প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে দেখো বিক্রয় মূল্য কত? প্রথম ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য 370 টাকা, তাই না? কি হচ্ছে 370 টাকা বিক্রি করলে লাভ হবে, তাহলে এর মানে তুমি লিখতে পারবা যে 370 মাইনাস এক্স। কি করে হলো বুঝতে পারলা? কারণ লাভ হয়েছে, লাভ হওয়া মানে কি? এর থেকে বোঝা যাচ্ছে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কি হবে? বেশি হবে। তাই জন্য কিন্তু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লিখলাম, হলো। এবার চলো চলে আসি দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে বা সেকেন্ড ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য কত? সেকেন্ড ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হলো কত হচ্ছে দেখো, সেকেন্ড ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হচ্ছে 210 টাকা। কত হচ্ছে? 210 টাকা। এবার দেখো কি হয়েছে কোশ্চেনে, এবার দেখাইছে যেখানে কি হয়েছে ভালো করে দেখো, এখানে আমার হয়েছে হচ্ছে ক্ষতি। তাহলে এর মানে আমি কি বুঝতে পারবো? এখানে বুঝতে পারবো যে ক্রয় মূল্য কি হবে? বিক্রয় মূল্যের চেয়ে বেশি। তাহলে ক্ষতি সমান সমান কি লিখতে পারি আমি? ক্ষতি সমান সমান আমি লিখতে পারি যে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমার কাছে কত ছিল? এক্স, আর বিক্রয় মূল্য কত? 210, তাই না? কোশ্চেনে কি বলছে? কোশ্চেনের এই লাইনটার উপর ফোকাস করো। এবার কোশ্চেনে এই লাইনটার উপর ফোকাস করো যে যত টাকা লাভ হবে ঠিক তত টাকায় কি হবে? ক্ষতি। এর মানে লাভ আর ক্ষতির অ্যামাউন্ট কি? সেম। তাহলে আমি বলতে পারি যে এই অ্যামাউন্টটা আর এখানে এই অ্যামাউন্টটা কি হবে? সেম হয়ে যাবে। এই দুইটা অ্যামাউন্ট কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। তাহলে নেক্সট লাইনে আমি লিখবো যে শর্তানুসারে 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 যে 370 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 210 হলো। চলো নেক্সট স্লাইডে চলে যাই। এবার দেখো কি হচ্ছে, তাহলে এখানে মাইনাস এক্স চলে আসলো, আর 210 মাইনাস 370 চলে আসলো। এটাকে যোগ করলে কত পাবা? মাইনাস 2x। এটাকে করলে কত আসবে? মাইনাস 160। মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমার এক্স কত চলে আসলো? আমার এক্স চলে আসলো হচ্ছে 80। আমার এক্স কত চলে আসলো? 80, ঠিক আছে? তাহলে আমার এখানে ক্রয় মূল্য কত হবে? আমার এখানে ক্রয় মূল্য হয়ে যাবে হচ্ছে 80 টাকা। আমার এখানে ক্রয় মূল্য কত হয়ে যাবে? 80 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য কত হয়ে যাবে? 80 টাকা, 80 টাকা, ঠিক আছে? একবার চলো মিলাই নি, কারণ হিসাব আমাদের গন্ডগোল হতেই পারে। তাহলে এক্সটা যদি এখানে চলে আসলো কি হয়ে গেল? মাইনাস 2x। ও আমি এখানে একটু ভুল করছি, মাইনাস 210 মাইনাস 370 হবে। এটা ভুল হয়েছে, সরি, একটু ভুল হয়েছে, একটু ঠিক করতে হবে। এখানে একটু ভুল হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। এখানে একটু ভুল হয়ে গেছে, 1 মিনিট। এটা মাইনাস ছিল, হ্যাঁ আমি মিস করে গেছি। তাহলে এটা মাইনাস 2x ইকুয়ালস টু কত হবে? 0, 7 আর 1 8, 3 2 5, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে x ইকুয়ালস টু কত চলে আসবে? 290। কত চলে আসবে? 290। তাহলে এখানে 290 হবে, ঠিক আছে? কারণ 580 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 2 29 হচ্ছে 58। তাহলে কত আসলো ক্রয় মূল্য আমার? 290, ঠিক আছে? ক্রয় মূল্য কত আসলো আমার? 290। আচ্ছা, নেক্সট প্রবলেমে চলো চলে যাই। তো তোমরা শতকরার অঙ্ক মেইনলি কি করবে?
যে পড়ে পড়ে করার চেষ্টা করবে, যত পড়ে করার চেষ্টা করবে ততই তোমাদের অ্যান্সারটা রাইট হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলছি। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো, তাহলে আমার কাছে বিক্রয় মূল্যটা কোশ্চেনে দেওয়া আছে, এটা কত? 255 টাকা। কত দেওয়া আছে? 255 টাকা। হলো? আচ্ছা, এইটুকু আমাদের কাছে দেওয়া আছে। বলছে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর, ধার্য মূল্য মানে কি বলছিলাম? ধার্য মূল্য মানে আমি বলছিলাম এমপি বা মার্কেট প্রাইস। সেই মার্কেট প্রাইসের উপর কত পার্সেন্ট ছাড় দিছে? 15% ছাড় দিছে। ঠিক আছে, তাহলে আমার ধার্য মূল্যটা কার উপর, ছাড়টা কার উপর লাগবে? এই ধার্য মূল্যটার উপরেই লাগবে। তাহলে লিখে নি যে ছাড় যেটা হবে সেটা কত? 15%। এবার প্রশ্ন হচ্ছে যে ধার্য মূল্যের উপর ছাড় তো লাগবে, বোঝা যাচ্ছে স্যার আপনি বলছিলেন, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কি ধার্য মূল্য দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে আমার ধার্য মূল্য কি করতে হবে? ধরে নিতে হবে। তো ধরে নিই, চলো ধরি ধার্য মূল্য কত? 100x টাকা। হলো? এবার দেখো তোমার তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে ভালো করে দেখো। আচ্ছা তার আগে দেখে নিচ্ছি ছাড় কত দিচ্ছে। তো ছাড় প্র্যাকটিক্যালি কার উপর লাগে? ধার্য মূল্যের উপর লাগে। তাহলে 100x থেকে ধার্য মূল্যের উপরে তো ছাড় যাবে না, তাহলে 100x এর সাথে কি মাল্টিপ্লাই হবে? 15% ডিসকাউন্টটাই মাল্টিপ্লাই হবে। তাহলে কাটাকাটি করলে কত হবে? 15x। এর মানে তোমার কত টাকা কমে যাবে? 15x টাকা তোমার কমে যাবে। কত টাকা কমবে? 15x টাকা কমবে। এবার যদি 15x টাকা তোমার কমে যায়, তাহলে তোমার এখন ছাতার দামটা কত হয়ে যাবে? এখন ছাতার দামটা আমার হয়ে যাবে, ছাতার বিক্রয় মূল্যটা অরুণ মামার দোকানে হয়ে যাবে কত? যে 100x মাইনাস 15x। তাহলে কত আসলো আমার কাছে? 85x টাকা। আরেকবার বলছি ভালো করে দেখে নাও। ছাতাটা কত টাকা দিয়ে কিনছে? 255 টাকা। এবার কি বলছে? অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিছে, মানে ধার্য মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পরে কত টাকায় বিক্রি করছে? 255 টাকা। ধার্য মূল্য আমাদেরকে বার করতে হবে। তো ধার্য মূল্য কত তুমি জানো? জানো না, তাই জন্য আমি কত ধরলাম? 100x টাকা। কার উপর 15% ছাড় দিছে? ধার্য মূল্যের উপর। তাহলে 100x এর সাথে আমি 15/100 কি করলাম? মাল্টিপ্লাই করলাম, করার পর কত আসলো? 15x। কত আসলো? 15x। তাহলে এইটা কি হয়ে যাবে? ধার্য মূল্যের থেকে আমার কমবে, তারপরে তো বিক্রিটা হবে। তো ধার্য মূল্যের থেকে কমে কত কমলো? 15x কমে গেল। 15x কমে কত হলো? 85x। তাহলে এটা আমার কি হলো? অরুণ মামা এত টাকায় বিক্রি করবে, কিন্তু অরুণ মামা বিক্রি করছে কত টাকায়? 255 টাকায়। তাহলে 85x এর সাথে 255 কি করে দেবো আমি? সেম মানে দেবো, অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে শর্তানুসারে শর্তানুসারে 85x ইকুয়ালস টু 255। তাহলে x ইকুয়ালস টু কি হবে? 255 নিচে 85। তুমি যদি কাটাকাটি পড়ো তাহলে অ্যান্সার পাবা 3। তাহলে আমার x এর অ্যান্সার কত চলে আসলো? 3। x এর অ্যান্সার কত চলে আসলো? 3। আর আমার তাহলে ধার্য মূল্য কত হবে? আমার তাহলে ধার্য মূল্য এখানে চলে আসবে, কত আসবে ধার্য মূল্য? আমার এখানে ধার্য মূল্য চলে আসবে 100 ইন্টু 3। 100 ইন্টু 3 মানে 300 টাকা। হলো? শেষ। নেক্সট প্রবলেম চলো চলে যাই, কি বলছে দেখো। আচ্ছা পড়ো কোশ্চেনটাকে ভালো করে। আমার বন্ধু একটা গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে? এটা তোমরা বাড়িতে চেষ্টা করো, খুব সোজা। আগের এই ধার্য মূল্যের মতোই অঙ্কটা একটু বুঝে করার চেষ্টা করবে। ঠিক আছে, আমি নেক্সট প্রবলেমটায় চলে যাচ্ছি। আচ্ছা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমি লাল কালি দিয়ে লিখে দিলাম, ভালো করে প্র্যাকটিস করবে এটা। দেখো কি করছি। নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছিলেন। মানে এক একটা ডিমের দাম কত? 5 টাকা করে। কয়টা ডিম কিনছে? 150 টাকা। তাহলে টোটাল কত ক্রয় মূল্য হবে নিয়ামত চাচা? নিয়ামত চাচা তাহলে ক্রয় মূল্য কত হবে? 150 ইন্টু 5। 150 ইন্টু 5 মানে 750 টাকা। মানে ওর যতগুলা ডিম কিনছে, মানে 750 টাকায় 150টা ডিম কিনছে। আশা করি বুঝতে পারছো। প্রতিটি 5 টাকা দরে কিনছে, মানে এক একটা ডিমের দাম কত? 5 টাকা করে। এইভাবে কয়টা ডিম কিনছে? 150 টাকা। তাহলে একটা ডিমের দাম যদি 5 টাকা হয়, 150টা ডিমের দাম কত হবে? 5 ইন্টু 150 মানে কত? 750। তাহলে 750 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার দেখো কি হচ্ছে। দোকানে এনে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে, 7টি ডিম পচা। 8টি ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা। এর মানে আমার টোটাল কয়টা ডিম নষ্ট হয়েছে? তাহলে আমার ডিম নষ্ট হয়েছে
ডিম নষ্ট হয়েছে, কয়টা ডিম ফেটে গেছে? 8টা। কয়টা ডিম পচে গেছে? 7টা। তাহলে 7 আর 8 এ 15। তাহলে 15টি ডিম আমার পচা বা 15টি ডিম আমার নষ্ট হয়ে গেছে। এবার 15টি ডিম তো তুমি বিক্রি করতে পারবে না, তাহলে ভালো ডিম কয়টা থাকলো সেটা বার করতে হবে। তাহলে ভালো ডিমের সংখ্যা, ভালো ডিমের সংখ্যা বা ভালো ডিম কত হবে? টোটাল কত ছিল? 150 ছিল। তাহলে 150 থেকে 15কে আমি কি করে দেবো? মাইনাস করে দেবো। তাহলে কত আসলো? 135টি। হলো? আচ্ছা, এইটুকু খেলা আমাদের হলো আপাতত। এবার কি বলছে দেখো, নিয়ামত চাচা যখন গেছিল কিনতে, ও 150টা কিনে নিয়ে আসলো। 150টা কিনে নিয়ে আসার পর দেখলো যে 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচা। ও দেখে ভাবলো, ইয়ে মা গেল, 150টা ডিম নিয়ে গেছিলাম, কিনে নিলাম, আর এখানে এসে দেখতেছি আমার 15টা ডিম গেল ভোগে। তাহলে কি করব? আমাকে ভালো ডিমগুলোর উপরেই লাভ করতে হবে, তাই না? নিয়ামত চাচা তো মানে খেপে যায়, তো বাকি ডিমগুলো তো ফেলে দিতে পারবে না, তাই না? তাহলে ওকে কি করতে হবে? বাকি যে ভালো যে ডিমগুলা, তাহলে সেই ভালো ডিমগুলোর উপরে ওকে লাভ করতে হবে। তো ভালো ডিম কয়টা ছিল? 135 টাকা। আসলে 135টি ডিম ভালো ছিল। তাহলে নিয়ামত চাচা তখন বুদ্ধি করলো, আচ্ছা কি করা যায়? তাহলে আমি একটা কাজ করি, যে এক একটা ডিমকে আমি 6 টাকা করে বিক্রি করে দিই। তাহলে কি হবে? তাহলে আমার যে মানে যে লোকসানটা হয়েছে সেটাও মিটে যাবে, আর আমার কি হয়ে যাবে? লাভ হয়ে যাবে। ঠিক আছে? 15টা ডিম যেহেতু তোমার নষ্ট হয়েছে, সেটার উপরে মানে 15টা ডিম যেহেতু নষ্ট হয়ে গেছে, তা আলটিমেটলি ওর তো ক্ষতি হলো। ওকে তো টাকাটা তুলতে হবে, তো ওর টাকাটা তুলবে কার উপরে? ভালোগুলোর উপরেই তুলবে। তো ভালোগুলোকে ও বুদ্ধি করলো যে আমি এক একটা ডিমকে 6 টাকা করে বিক্রি করবো। একটা ডিমকে কত টাকা করে বিক্রি করবো? 6 টাকা করে বিক্রি করবো। তাহলে কি হচ্ছে দেখো, যদিও এক একটা ডিমকে 6 টাকা করে বিক্রি করে, তাহলে এখন বিক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে? তাহলে এখন আমার কাছে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে হচ্ছে 135 ইন্টু 6। ঠিক আছে? গুণ করলে কত হবে দেখো, 135 ইন্টু 6 মানে 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 3 6 18, 18 আর 3 21 1, হাতে থাকলো 2, 6 কে 6, মানে হচ্ছে 810। তাহলে আমার কাছে কত আসলো? 810 টাকা। 810 টাকা হলো। কোশ্চেনে কি বার করতে বলছে? কোশ্চেনে বলছে শতকরা লাভ বা ক্ষতি। তাহলে একবারে চলো বার করে দিই। শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হবে, শতকরা লাভ হচ্ছে কত হবে? বিক্রয় মূল্য যেহেতু আমার ক্রয় মূল্যের চেয়ে কি হচ্ছে? বেশি হচ্ছে। বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কি হচ্ছে? বেশি হচ্ছে। তাহলে কি হবে? লাভ হবে, তাই না? তাহলে কি হবে? লাভ হবে। আমি একটা ফর্মুলা লিখছিলাম, তোমার যদি মনে থাকে, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই কি হবে? ডিভাইডেড বাই হবে ক্রয় মূল্য। যেহেতু শতকরা বলছে তার জন্য আমি কি করলাম? 100 টাকা হলো। এবার দেখো কি হচ্ছে, তাহলে এবার হবে যে বিক্রয় মূল্যের জায়গায় কত হবে? 810, আর ক্রয় মূল্যের জায়গায় কত হবে? 750। কার রেসপেক্টে হচ্ছে লাভটা? ক্রয় মূল্য রেসপেক্টে, তার জন্য ক্রয় মূল্য নিচে, ইন্টু কত হবে? 100 টাকা হলো। তাহলে 810 এর থেকে তুমি যদি 750 কে মাইনাস করো কত হবে? 60, নিচে কত হবে? 750 ইন্টু 100 টাকা। 0 0, 3 দিয়ে কাটলাম 2, 3 দিয়ে কাটলাম কত? 25, 25 দিয়ে 100 কে ভাগ করলে কত হবে? 4। তাহলে তোমার লাভ কত হলো? তাহলে নিয়ামত চাচার লাভ হয়েছে 8 টাকা। নিয়ামত চাচা কত টাকা লাভ হয়েছে? 8 টাকা নিয়ামত চাচার লাভ হলো। শতকরা লাভ কিন্তু এটা, ঠিক আছে? শতকরা লাভ হয়েছে 8 টাকা। আর তুমি যদি পার্সেন্টেজে দেখো, তাহলে নিয়ামত চাচার লাভ হয়েছে 8%। ঠিক আছে? এই 8 টাকা না, কিন্তু এটা শতকরা লাভের ক্ষেত্রে বলতেছি, তাই জন্য 8 টাকা। আর যদি কেউ পার্সেন্টেজে ডাইরেক্ট লেখে তাহলে 8%। হলো? নেক্সট প্রবলেমে চলো চলে যাই। আচ্ছা, এটাই মনে হয় আজকে আমাদের লাস্ট প্রবলেম, এটা করলে হয়ে যাবে। চলো এটা করে ফেলি। একটাই মাত্র হোমওয়ার্ক। আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার কত টাকা লাভ হতো? 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? তো কোশ্চেনে খেলনাটা ক্রয় মূল্য যখন চাইছে, তাহলে খেলনাটির আমি ক্রয় মূল্যই বার করবো। তাহলে খেলনাটার ক্রয় মূল্য আমি ধরে নিই, যে খেলনার ক্রয় মূল্য কত হবে? খেলনার ক্রয় মূল্য আমার হবে 100x টাকা। খেলনার ক্রয় মূল্য কত হবে? 100x টাকা হলো। আচ্ছা, তার আগে বলে রাখি, তোমাদের মধ্যে অনেকেই ভাবতে পারো যে স্যার আমরা সবসময় 100x ধরছি কেন? দেখো, তোমার ইচ্ছা করলে এটাকে নর্মাল এক্সও ধরতে পারো, ওয়াইও ধরতে পারো, 200 টাকাও ধরতে পারো, যা খুশি তাই ধরতে পারো, কিন্তু আমি যাতে কাটাকাটি যাতে সুবিধা হয় তার জন্যই 100x ধরছি।
ঠিক আছে। আচ্ছা দেখো কি হয়েছে, প্রথমে কি হয়েছে 5% লাভ হয়েছে, তাহলে আমি এখানে লিখে নিই যে লাভ আমার কত হয়েছে, আমার লাভ হয়েছে 5%। হলো, লাভ কত হয়েছে 5% হয়েছে। তাহলে এখন আমার বিক্রয় মূল্য কত হবে, এখন আমার বিক্রয় মূল্য হবে কত, যে 100x। কি হচ্ছে লাভ, লাভ হলে কি হবে প্লাস, কার উপর 5% লাভ হচ্ছে, এই 100x এর উপর, তাহলে 100x ইন্টু 5/100। এটা কাটাকাটি করলে কত হবে, এটা কাটাকাটি করলে পাবা 100x প্লাস 5x, মানে তোমার বিক্রয় মূল্য কত চলে আসলো, 105x টাকা, 105x টাকা। এবার কি বলছে দেখো, খেলনাটার ক্রয় মূল্য 20% কম, খেলনাটার ক্রয় মূল্য কত বলছে, 20% কম করতে বলছে। চলো করে দিই, খেলনাটার ক্রয় মূল্য 20% কম। খেলনার ক্রয় মূল্য, খেলনার ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য কত হবে তাহলে, আগে কত ছিল 100x, কত পার্সেন্ট কমছে 20%, কার উপরে 20% কমছে, 100x এর উপরে 20% কমবে, তাই না। তাহলে 100 100 কেটে দিলাম, তাহলে এখানে কত হলো 100x মাইনাস 20, তাহলে x টাকা, তাহলে হলো আমার এখানে 80x টাকা হয়েছে। আচ্ছা একটা জিনিস তোমরা লক্ষ্য করবা, যখনই আমি অঙ্কগুলো করছি আমি কিন্তু কোশ্চেন যেভাবে অ্যাপ্রোচ, মানে কোশ্চেন যেভাবে আমাকে ক্লু দিচ্ছে সেই হিসাবে কিন্তু আমি যাচ্ছি, আমি কিন্তু নিজের থেকে আঁক বাড়ায় কোনো কিছু করছি না, ঠিক আছে। তাহলে 20% কম হলে মানে আমার ক্রয় মূল্য কত হতো, 80x টাকা। এখন কি বলছে দেখো, এখন বলছে যে বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, মানে যদি এটা 20% আমি কমাই দিতাম তাহলে আমার বিক্রয় মূল্য কত হতো, 34% কম হতো। তাহলে 80 টাকার কি হইতো, 10% কি হয়ে যেত, লাভ হইতো। তাহলে আগে আমি এখান থেকে বিক্রয় মূল্য বার করার চেষ্টা করি, এটার রেসপেক্টে, এটার রেসপেক্টে কি বার করার চেষ্টা করি, বিক্রয় মূল্যটা বার করার চেষ্টা করি, তাই না। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, আমার বিক্রয় মূল্য হবে, ভালো করে দেখবা, যে 80x, এটা ক্রয় মূল্য ছিল, লাভ হচ্ছে তাই জন্য প্লাস লিখলাম, কার উপর 10% লাভ হয়েছে, ক্রয় মূল্যের উপরে, তাই জন্য কত পার্সেন্ট লাভ হয়েছিল, লাভ হয়েছিল 10%, তাহলে 80x ইন্টু 10/100 হলো 0000, তাহলে এখানে কত আসলো 80x প্লাস 8x, তাহলে কত চলে আসলো আমার কাছে 88x টাকা, 88x টাকা হলো। একটা জিনিস লক্ষ্য করো, তোমার এখানে বিক্রয় মূল্য কত ছিল, তোমার এখানে বিক্রয় মূল্য ছিল এটা 105, এখানে কি হয়েছে 88x এ নেমে গেছে, 88x এ কি হয়েছে, নেমে গেছে, 88x এ নেমে গেছে, ভালো করে বুঝবা। এখানে তোমার প্রথমে কত ছিল 105x, এখন কি হয়েছে 88x এ নেমে গেছে, তাহলে এতটা তোমার কি হয়ে গেছে, ডাউনফল হয়ে গেছে। এবার এই যে ডাউনফলটা হয়েছে বা এই যে মাইনাসটা হয়েছে, কতটা মাইনাস হয়েছে দেখো, এখানে মনে হিসাব করলে তুমি পাবা 17x এর যে নিচে নেমে গেছে, 17x কি হয়ে গেছে, নিচে নেমে গেছে। এটারই ভ্যালু তোমাকে কত বলছে, এটারই তোমাকে ভ্যালু বলছে হচ্ছে এই যে এটা 34 টাকা কম হতো, 34 টাকা কম হতো, এটারই ভ্যালু তোমায় কত বলছে 34, এটারই ভ্যালু তোমায় কত বলছে 34। এর মানে আমার আগের যে বিক্রয় মূল্যটা ছিল, এখান থেকে যদি আমি এই বিক্রয় মূল্যটাকে মাইনাস করে দিই, সেটাই কি হবে আমার 34 টাকা হয়েছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি দেখো শর্তানুসারে, তাহলে আমি শর্তানুসারে এখানে লিখতে পারি যে 105x শর্তানুসারে, শর্তানুসারে 105x মাইনাস কত 88x ইকুয়ালস টু কত 34 হলো। তারপর কি হবে, মাইনাস করলে কত আসবে, মাইনাস করলে আমার চলে আসবে 17x, আর এখানে কত চলে আসবে 34, তাহলে আমার x ইকুয়ালস টু কত হবে 34/17, 34/17 মানে কত 2, তাহলে আমার ক্রয় মূল্য কত চলে আসলো, আমার ক্রয় মূল্য চলে আসলো হচ্ছে 200 টাকা। কারণ 100 ছিল, কত ছিল 100 ছিল, 100 সাথে 2 কে গুণ করলাম কত আসবে 200 টাকাই আসবে, ঠিক আছে। 100 সাথে 2 কে গুণ করলে কত চলে আসবে 200 টাকা। আমি আরেকবার কোশ্চেনটা একটু বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, ভালো করে দেখবা, লাইন বাই লাইন বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। আমি এই জায়গাগুলো মুছে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে একটু।
ভালো করে দেখো, আসিফ চাচা খেলনা কিনছে 5% লাভে বিক্রি করছে, ভালো কথা। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার লাভ কত হতো? 10% লাভ হতো। খেলনাটার ক্রয় মূল্য কত? তাহলে আমি প্রথমে কি করলাম, খেলনার ক্রয় মূল্য ধরে নিলাম, সেটা কত? 100x টাকা হয়ে গেল। এবার কি করছি দেখো, এবার কি বলছে ফার্স্ট লাইনটার উপর ভিত্তি করে। ফার্স্ট লাইনটাই আমাকে বলছে, শুধু একটাই কথা বলছে ফার্স্ট লাইনে, যে কি হয়েছে 5% লাভ হয়েছে। তাহলে এখান থেকে কি বার করতে পারবো? বিক্রয় মূল্য বার করতে পারবো। তো বিক্রয় মূল্য আমার কত আসলো? 105 টাকা। ঠিক আছে, 5x টাকা। এবার কি বলছে, যদি খেলনাটার ক্রয় মূল্য 20% কম হতো, তাহলে খেলনাটার ক্রয় মূল্যকে আমি 20% কমাই দিলাম, কমায় কত চলে আসলো? 80x। ঠিক আছে, 80x যদি কমাইতাম তাহলে কি হতো? বিক্রয় মূল্য কত হইতো? নেমে যাইতো, কত টাকা নামতো? 34 টাকা নামতো। এবার প্রশ্ন হচ্ছে, এই যে ক্রয় মূল্য 20% যে কম হইলো, ঠিক আছে, তাহলে আমাকে একটা নির্দিষ্ট টাকা বিক্রি করতে হবে যাতে আমার কত পার্সেন্ট লাভ হয়? 10% লাভ হয়। তাহলে এই 10%-এর হেল্প নিয়ে, এই 10%-এর হেল্প নিয়ে, এই যে এই 10%-এর হেল্প নিয়ে আমি কি করলাম? আমি ওই 80x এর থেকে, মানে এই যে এই জায়গাটার থেকে কি বার করে ফেললাম? বিক্রয় মূল্যটাকে বার করে ফেললাম। সেটা কত হলো? এটা আমার হয়ে গেল হচ্ছে 88x। 88x। আমার কাছে ছিল কত? আমার কাছে প্রথমে ছিল 105x, নেমে গেল কত? 88x এ। কত টাকা কমলো? 17x কমলো। এবার কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে তো 17x বলে নাই, কোশ্চেনে কি বলছিল? 34 টাকা কম হতো। তাহলে এর মানে বুঝতে হবে যে 17x এর ভ্যালু কত হবে? 34। তাই জন্যই আমি শর্তানুসারে 105x মাইনাস কি করলাম? 88x। তাহলে ভ্যালু কত চলে আসলো? 34। কাটাকাটি করলাম, x এর ভ্যালু চলে আসলো 2, ক্রয় মূল্য চলে আসলো 200 টাকা। হয়ে গেল। আমাদের আজকে লাভ ক্ষতির এইটুকুই থাকলো। ঠিক আছে, আমি নেক্সট দিন চেষ্টা করব টোটালটাকে শেষ করে দেওয়ার। তোমাদের একটাই কাজ, তোমাদের কাজ হচ্ছে টোটাল ক্লাসটাকে আরেকবার ভালো করে দেখা, বারবার করে প্র্যাকটিস করা। কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে একটু হচ্ছে স্লোতে করে নিতে পারো, অথবা তোমরা তোমাদের সুবিধা মতো অ্যাডজাস্ট করে স্পিডটাকে বাড়িয়েও দিতে পারো। ঠিক আছে, লেটস ইম গ্রুপের সাথে তোমরা সবসময় কানেক্টেড থাকো, আরো বেশি আপডেট আসবে তোমাদের পরীক্ষা রিলেটেড। তোমরা যাতে 9-10-এ খুব ভালো রেজাল্ট করতে পারো, তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তোমরাও আমাদেরকে কন্টিনিউয়াসলি এনকারেজ করতে থাকো। আমাদের অনেক স্যার ম্যামরা কন্টিনিউয়াসলি ক্লাস দিয়ে যাচ্ছেন ইউটিউবে, তোমরা সেই ক্লাসগুলোকে দেখো। ঠিক আছে, আর কোনো রকম যদি কোনো প্রবলেম হয়, আমাদের ইউটিউব চ্যানেলে যে কমেন্ট বক্সটা রয়েছে প্রত্যেকটা ভিডিও নিচে, সেখানে কমেন্ট করে জানাও যে তোমাদের কি প্রবলেম হচ্ছে। আমরা চেষ্টা করব তৎক্ষণাৎ তোমাদের সাথে যোগাযোগ করার এবং সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার। ঠিক আছে, ভালো থেকো, পড়তে থাকো কন্টিনিউয়াসলি, কারণ কি বুঝতেই পারছো যে ম্যাথ যত তুমি প্র্যাকটিস করবে তত তোমার রেজাল্ট ভালো হবে। ম্যাথের জন্য আমি বলতে পারবো না যে কোনো ম্যাজিক স্টিক, হ্যারি পটারের মতো ম্যাজিক স্টিক নিয়ে এসে আমি কোনো মন্ত্র পড়লাম তুই ভালো হয়ে গেলে, এটা হবে না। তোমায় কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে যেতে হবে। ঠিক আছে, তো প্র্যাকটিস করতে থাকো, কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট বক্সে জানাও। আর লেটস সিম গ্রুপে জয়েন করার জন্য ধন্যবাদ। আর তোমাদের বন্ধুদের মধ্যেও আমাদের এই চ্যানেলটাকে ছড়িয়ে দাও আর আমাদের পরিবারটাকে আরো বড় করে তোলো। থ্যাংক ইউ।